আজকে আমি রান্না করব তেলাকচুর শাক। তো আমি তেলাকচুর শাক তুলতে এসেছি পুকুর পাড়ে। আমি খুঁজে খুঁজে সব তেলাকচুর শাকগুলো তুলে নিয়েছি, তুলে আমি বাড়ি চলে এসেছি। এখন আমি তেলাকচুর শাকগুলোকে কেটে নেব। তেলাকচুর আকড়াগুলো ফেলে শাক আর ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। আমি নেব কচি কচি ডাঁটা। তো আমি আগার দিক দিয়ে কচি কচি একটু ডাঁটা নিয়ে নিচ্ছি আর পাতাগুলো নিয়ে নেব। আমি তেলাকচুর শাক আলু দিয়ে আজকে রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সময় নিয়ে শাকটা কেটে নিচ্ছি। শাকটা কাটতে একটু সময় লাগবে। আর এই তেলাকচুর শাকটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তেলাকচুর শাক আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি আলু ছুলে নিচ্ছি। আমি আলু ছুলে আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি আলুটা বেশি পাতলা পাতলা করিনি, একটু মোটা মোটা করেই আলুটাকে আমি কেটে নিচ্ছি শাকের জন্য। আর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছুলে রেখেছি, পেঁয়াজটাকে এখন আমি কুচিয়ে নিচ্ছি। আর লাগবে আমার কটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, এখন আমি কটা লঙ্কা চিড়ে নিচ্ছি। শাক আর আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে ফোড়নে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আমি আলুর সাথে লঙ্কাটাকেও ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদের সাথে আমি আলুটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাক কটা। শাকটা দিয়ে আমি আলুর সাথে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো জাল করে আলু আর শাকটা সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। শাক আর আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে সময় নিয়ে জাল করে শাকের জলটা টানিয়ে নেব। এইভাবে তেলাকচুর শাক রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আর এই তেলাকচুর শাক স্বাস্থ্যের জন্য খুবই ভালো, পেট ঠান্ডা রাখে এই শাকটা। শাকের জলটা প্রায় টেনে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। শাকটার জল টেনে গেছে, শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। এই শাকটা রান্না করা খুবই সহজ, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, টেস্টও দুর্দান্ত হয়। আলু দিয়ে তেলাকচুর শাক এখন খাওয়ার জন্য তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে তেলাকচুর শাক দিয়ে আমি আজকের খাবারটি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কীভাবে এই শাকটা রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন।